يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم واتقوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ربنا ينزل تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبغي ثلث الليل يقول من يدعوني فاستجب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فاغفر له رواه البخاري. দাও ফেরো তাকবীর, দাও ফেরো তাকবীর, আল্লাহ ছাড়া কারো কাছে কব নতুন হিমবশির, দাও ফেরো তাকবীর। আমার করিতে নত যুগে যুগে যত জালিমের দল আঘাত হেনেছে কত, আমার করিতে নত যুগে যুগে যত জালিমের দল আঘাত হেনেছে কত, আমার সেধেছে আমি চাহিয়াছি শাহাদত গৌরব, রক্ত দিয়াছি আল্লাহর রাহে মৃত্যু পরীক্ষা পর, দাঁড়ায় গিয়েছি নির্ভীক সুরে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাউন্ড হয় না তো, পৌষ মাস তো চলে গেছে, এটা তো মাঘ নাকি অর্ধেক চলে গেছে না, শীত তো নেই, কণ্ঠ এত দুর্বল হলে তো হবে না। আমরা তো সবাই আল্লাহর বান্দা নাকি বলেন, আল্লাহর সৈনিক, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৈনিক হলাম আমরা আল্লাহর, ভয় কিসের? জোরে বলবেন, কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। খুবই মজা। আজকে তো আমাদের শ্রেষ্ঠপদ ছোট ভাই মিলনের বাসাতে এখানে মধ্যাহ্ন ভোজটা হয়েছে আপনাদের সবার নাকি, তো সত্যি তো একটু হওয়া উচিত। তারপরে বাসায় খেয়েছেন নাকি, নাকি বলেন না খেজুরের রস খেয়ে এখানে এসে বসছেন? চাঙ্গা করতে হবে, আমরা মুসলমান, কি কথা ঠিক না বেটে? জোরে বলেন
লিল্লাহে তাকবীর। আজকে আপনাদেরকে ওয়াজি শোনাবো, একটু সময় অল্প হলেও। আপনাদের ছাউন খুব কম। আমি ঠাকুর গায়ে কয়েকদিন আগে মাহফিল করে আসলাম, চাচ্ছি আল্লাহু আকবার, মনে হচ্ছে তোমরা দু একবার দিলে সামিয়ে নাই উড়ে যাবো গা, এমনটি মনে হলো। আর আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত দুর্বল। ভয় করবেন না, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহকে ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে না। যদি কাউকে ভয় করেন তাহলে এটা শিরকি হবে, গুনাহ হবে। লোকজন খুব কম, পর্দার আড়ালের মা ও বোনেরা। আমার আজকের এই তাফসীরুল মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, সুদূর সিরাজগঞ্জ থেকে উনি এসেছেন। ওনার এলাকা আমি খুব চিনি, ওনার সাথে আলাপ হলো। আমি সিরাজগঞ্জে অনেকগুলো জালসা করে এসেছি, নামগুলো বললাম, গ্রামের সবগুলো চিনতে পেরেছেন। তো খুশি হলাম ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পর, কিন্তু আফসোস এখানে জনগণ নেই। এটা আপনার গুনাহ হবে, আপনাদের গুনাহ হবে। এলাকার মানুষ যদি এখানে না আসেন, আপনারা গুনায় লিপ্ত হয়ে পড়বেন, জবাব দিতে পারবেন না। সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন একটা জবাব দিয়ে দিয়েছেন, যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল গিয়েছিলেন না? কোরআনের আয়াত কি তোমাদের শোনাননি? সেদিন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ গিয়েছিল। তখন আপনাদের জাহান্নামে প্রবেশ করতে হবে। আজকের এই মাটি, এই ঝিনাই কাজী পাড়ার এই মাটি কিয়ামতের দিন সাক্ষী দেবে আপনাদের। যে রব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিলের আহ্বায়ক ছিলেন আমাদের ছোট্ট ভাই লিটন, আমাদের ছোট্ট ভাই মিলন, এরা আহ্বায়ক ছিলেন। অত্র এলাকার মানুষকে দাওয়াত করেছেন তাফসীর শোনার জন্য। মানুষ এসেছে, তোমার অনেক বান্দা এসেছে, তোমার বান্দা এসেছে। আল্লাহ কিয়ামতের এই বিভীষিকাময় সময়ে তাদের সব ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে আসছে, বলেছে আমার কালাম শুনেছে, সারা রাত ধরে আলেম ওলামার ওয়াজ শুনেছে, আমি আজকে খুশি মনে তাদের ক্ষমা করে দিলাম। এই ধরনের একটা সুযোগ আপনারা হাতছাড়া করতে বসেছেন। সুতরাং আমি এই মর্মে বলবো, আপনারা আজকেও যারা এই মাঘের এই শীতে, সামান্য শীতে যারা বিছানায় শুয়ে আছেন, তিনারা বিছানা থেকে উঠে যদি বাঁচতে চান তাহলে মাহফিলে যোগ দেন। এটা আল্লাহর মাহফিল। দুনিয়াতে যত অনুষ্ঠান আছে সবচাইতে সেরা অনুষ্ঠান আল্লাহর কালামের অনুষ্ঠান। কি কথা ঠিক না? ওয়াজ শোনেন, sooner or later a time will surely come when the world will fail to admit that the only means to and all strive always to follow the perfect teaching and example of the holy prophet. আমি সময় পেলে মিনিংটা নিয়ে আসবো আপনাদের সামনে। তার আগে আমি আপনাদেরকে আল্লাহর কালামের কথা বলতে চাই। আল্লাহর কালাম কি জিনিস, আল্লাহর কালামে কি বর্ণনা আছে, এটা আপনারা শুনবেন। তবে সম্ভবত আজকে পিতামাতার খেদমতে আপনাদের সামনে কিছু ওয়াজ আমি করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শরীফ, আমি আপনাদের সামনে সূরা আনফাল আমি তেলাওয়াত করেছি। হোয়াট ডু ইউ মিন বাই আনফাল? আনফাল শব্দ দ্বারা আমি আপনি কি বুঝি? আনফাল হচ্ছে গনিমতের মালকে আনফাল বলা হয়। যুদ্ধে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে যে সকল কাফেরদের, মুশরিকদের মালামালগুলো জব্দ করেছিলেন, এগুলোই হচ্ছে আনফাল। এই সূরার নাম হচ্ছে সূরা আনফাল। গনিমতের মালকে আনফাল বলা হয়। তো যাই হোক, এর মধ্যে খুব ভালো আলোচনা আছে, আমি পরে আপনাদের সামনে নিয়ে আসছি। তবে একটি কথা শুনুন, আপনাদের কি অবস্থা হবে। বন্ধুরা আমার, এই পৃথিবীটা দেখতে কেমন লাগে? পৃথিবীতে সবুজ শ্যামলিমা দেখতে খুব ভালো লাগে না? তারপরে নয়নাভিরাম উদ্ভিদ বৃক্ষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সাজিয়েছেন, দেখতে কেমন লাগে?
ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। বলুন তো দেখি, পৃথিবীতে অগণিত, কথাই বলে 18,000 মাখলুকাত, তোর মধ্যে থেকে আমরা মানব জাতি, নাকি বলেন আমাদের চেহারা কেমন? আমাদের চেহারার মতো আর কোন প্রাণীকে আল্লাহ পাক চেহারা দেননি। এটার জন্য আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। একটা নারীর দিকে, আপনার বাড়িতে পত্নী নাই, সহধর্মিনী নাই, বাইরে কত পেরেশানি মন নিয়ে বাসায় ঢোকে, স্ত্রীর চেহারা দেখলে কাছে আসলে মনটা শান্তি হয়ে যায়। ওনাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আপনাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। নর আর নারী আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন তো দেখি, আল্লাহর কোন সত্য আছে না নাই? আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করলেন, কোন সত্য আছে না এমনি এমনি সৃষ্টি করলেন, অযথাই সৃষ্টি করলেন? এটা কোনটা? আপনি হয়তো বুঝতে পাচ্ছেন না, কিন্তু মরেই দেখেন সত্য আছে না নাই, কড়াই গুন্ডাই আপনাকে বুঝিয়ে দিতে হবে। এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে, সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286টি আয়াত। তোর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়ে বলে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, হে মানব সমাজ, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর প্রমাণ সূরা বাকারার 21 নম্বর আয়াতে, এটা আপনারা পাবেন, ওখানে আছে। আর তাহলে আমরা ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন আমরা যদি ইবাদত না করি, কৈফিয়ত দিতে হবে না দিতে হবে না? এই হিসাব দিতে হবে না দিতে হবে না? এই হিসাব দিতে হবে। সুতরাং আপনি যদি ইবাদত করেন, আল্লাহর কমান্ড যদি মানেন, আল্লাহকে যদি ফলো করেন, রাসূলকে যদি মানেন, তাহলে আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে না। বন্ধুরা আমার, একটা জিনিস খেয়াল করেন, বেশ কিছুদিন আগে আমাদের ছোট্ট ভাই শিপন মারা গেছে না? তারপরে রিপন মারা গেল না? আমাদের বড় ভাই, এই যে আমাদের রঞ্জন ভাই, আমাদের বড় ভাই, বড় ভাইয়ের মতো তার জ্ঞান বুদ্ধিগুলো ছিল। ছোট ভাইদের কত সুন্দর ভাবে দেখে শুনে রাখতো, বাড়িটাকে দেখে শুনে রাখতো, গাইড করতো কত সুন্দর ভাবে। ছোট ভাইদের উপরে মায়া মহব্বত ছিল। আজকে পরপর 3টা ভাই তারা বিদায় নিল। আর থাকলো কয়টা? আর 2টা থাকলো। এই হায়াত মওতের মালিক কে? আল্লাহ। এখান থেকে আপনি একটা ধারণা আসা উচিত, আপনারা বেঁচে আছেন, আপনার গ্যারান্টি নাই কখন আপনি মরে যাবেন। আপনি কখন মরে যাবেন আপনার এই গ্যারান্টিটা নাই। তবে ভাইরা, একটা কথা শুনুন, যদি সত্যি আল্লাহর প্রতি আপনার ভয় না হয়, মা বোনের আপনারা একটু শোনেন। সূরা আন-নিসার 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আন-নিসা একটা সূরার নাম, সূরা আন-নিসা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই সূরাটি পৃথিবীর নারী জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরকারক বলেন, এই আয়াতটি যদি কোনো মানুষ তেলাওয়াত করে আর তদ অনুযায়ী যদি আমল করেন, মৃত্যুর আগে তার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিই। এত সুন্দর কথা বলেন। আয়াতটি হলো এই, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম
বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াজকুল আজাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনুল কারীমকে অস্বীকার করলো, যারা আমার আয়াতকে অস্বীকার করলো, যারা আমার আয়াতকে মানলো না, আয়াতকে না মানার কারণে যারা কাফের হয়ে গেল, আমি আল্লাহ তাদের উপরে রাগ করে গুসা করে অতি তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। বলুন তো দেখি, একটা জ্যান্ত মানুষ, তাজা মানুষ যদি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে, তার চামড়া, তার গোস্ত, তার হাড্ডিগুলি কি হবে? তাফসীরকারকরা বলছেন, জাহান্নামের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত চামড়াগুলি ঝলসে যাবে, গলে গলে পুঁজে পরিণত হয়ে রক্ত, পুঁজ আর মাংস ঝরঝর করে গলে গলে পড়তে থাকবে। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত না করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহর কালামকে অস্বীকার কারণে তার এই অবস্থা হবে। জাহান্নামের আগুন যখন তাকে ধরে ফেলবে, তখন সে মরবে না, বেঁচে থাকবে আর কাঁদতে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে করে কাঁদতে থাকবে। তখন পিতামাতার কথা মনে হবে, বড় ভাইয়ের কথা মনে হবে, ছোট ভাইয়ের কথা মনে হবে, বোনের কথা মনে হবে, কত বন্ধু বাড়ির কথা মনে হবে, আর কাঁদতে থাকবে, আর বলবে বাঁচাও, আর বলবে বাঁচাও, আর বলবে বাঁচাও। জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারছি না, আমি পড়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, তোমরা কে কোথায় আছো? আমাকে উদ্ধার করো জাহান্নাম থেকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে করে বলতেছেন, যদিও বা তুমি চিৎকার করে জাহান্নামের ভিতরে কাঁদতে থাকো, আমি রব্বুল আলামিন তোমার কান্না শুনবো না, তোমার কান্না আমি শ্রবণ করবো না। আমি না করে তোমার চামড়া গুলে পড়ে যাবে। মা ও বোনেরা শুনবেন, আমি আবার নতুন চামড়া তোমার গায়ে সেট করে দিব, যাতে করে তুমি শাস্তির আচ্ছাদন ভোগ করতে থাকো। তবু তোমার শাস্তি বন্ধ করা যাবে না, তোমার চামড়া পড়ে যাবে, আমি আবার নতুন চামড়া লাগিয়ে দেবো, তুমি শাস্তি উপভোগ করো। কারণ দুনিয়াতে তুমি আমাকে মানোনি, আমাকে বিশ্বাস করোনি, আমার ইবাদত করোনি, আমার রাসূলের প্রমাণ ফলো করোনি, আমার হুকুমত কায়েম করোনি। আর জাহান্নামে দিয়ে আমি মনের আশা আমি মেটাবো, সুতরাং জাহান্নামের আগুনে তুমি পড়ো। বন্ধুরা আমার, আপনি দুনিয়াতে ছোট্ট একটা ল্যাম্প জ্বালিয়ে যদি সেখানে 30 সেকেন্ড হাতটা ধরে রাখেন লোকটা, আপনার আঙ্গুল ঠিক থাকবে? ঠিক থাকবে না। আপনি সঙ্গে সঙ্গে টেনে নিয়ে কিছু নাহলে 1 মাস, 2 মাস, 15 দিন আপনি কষ্টে থাকবেন, তাহলে গোটা বডিটা জাহান্নামের আগুনে আপনি পড়ে যাবে, আল্লাহ আপনাকে কষ্ট দিবে, আপনার অবস্থা কি হবে? তাফসীরকারক বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে তার মৃত্যু হবে না, শাস্তি তার বৃদ্ধি পেতেই থাকবে। তাহলে এখন ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আছে। আছে, জোরে চিৎকার করে বলেন আছে। আরো জোরে বলেন ইবাদত করার। আল্লাহু আকবার। মা ও বোনেরা ইবাদত বন্দেগী করবেন। আমার বন্ধুরা, ইবাদত করতে হবে, কারণ আমাদের ভয় ভীতি তো আমাদের নাই, আল্লাহর কাছে ভয় ভীতি নাই, কারণ ভয় ভীতি আমাদের সৃষ্টি করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, মসজিদকে সম্মান করতে হবে, কোরআনের মাহফিলে 200-500 টাকা খরচ করে হলেও আপনাকে দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিল শুনতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই হচ্ছে রাসূলের বিধান, এটাই হচ্ছে মুসলমানদের ডিউটি। কথা ঠিক না ঠিক? বাঁচতে পারবেন না ভাই, সামান্য শীতেই মোটা চাদর গায়ে দিয়ে আপনার শরীরটাকে যত্ন করে রাখছেন, কিন্তু মৃত্যুর পরে সেই দিন কি করবেন আপনারা? সেই দিন কি করবেন? কিতাবের মধ্যে আসছে, দেখেন আল্লাহ মানুষকে, মানুষ ভালো মানুষ যারা, আজকে দেখেন 10টা পার হয়ে গেছে, আর আপনারা এসে এখানে তাফসীর শুনতেছেন, আর অনেক মানুষ শব্দ পুষে গেছে তাদের কানে, তাই না? পুষে নেই, কিন্তু তারা আসতেছে না, কিন্তু আপনারা শুনছেন, মা ও বোনেরা পাগলের মতো কোরআনুল কারীম শুনছে, এদের আচার আচরণ ব্যবহার, এদের ইমানি শক্তি, আর যারা বিছনায় শুয়ে আছে শোনার পরও আসতেছে না, তাদের ইমানি শক্তি কোনোদিন এক হতে পারে? এক হতে পারে না। এরা ইমানদার,
এরা হচ্ছে ইমানদার। আপনারা হচ্ছেন ইমানদার যারা মাহফিলে এসেছেন, শুনছেন যে না আজকে মাহফিলে এসেছি, আমরা আজকে আলোচনা শুনেই তারপরে বাসায় ফিরবো। আল্লাহ পাক আপনাদের ইমানি শক্তিটা আরো বাড়াই দিক। একটা হাদিস শোনেন, হাদিসটা হচ্ছে এই যে ইমাম আহমদ, কেতাবের নাম হচ্ছে ইমাম আহমদ, আপনার আপনার কেতাবুজ জুহুদে বর্ণনা করছেন হযরতে হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আসলেন জিবরাইল, এসে বলছেন দুনিয়াতে সব আমলের ওজন হবে, দুনিয়াতে সব আমলের ওজন হবে। আল্লাহ এবং রাসূলের ভয়ে, পরকালের ভয়ে যে কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি ফেলায়, এ পানির ওজন হবে না। সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই। সব আমল হবে। ওয়াজ শুনছেন, এর একটা এটা আমল, ভালো আমল কিনা, এর সওয়াব আপনারা পাবেন না? পাবেন না, পাবেন। এর ওজন হবে। জানাজা অংশগ্রহণ করেছেন, এর ওজন হবে। সালাত আদায় করেছেন, এর ওজন হবে। রাসূল জিবরাইল বলছে রাসূলকে, হে রাসূল, যে এমন একটি আমল যে যারা আল্লাহ এবং পরকালকে দেখে ভয় করে চোখের পানি ফেলে কাঁদে, তার এই আমলটা, এই নেকিটা ওজন হবে না, বরং কি হবে, তার এক ফোঁটা চোখের পানি, জিবরাইল বলছেন তার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের অগ্নিকে নিভাই দিতে সক্ষম। মুমিন ব্যক্তি কাঁদে, মুমিন ব্যক্তি কাঁদে। জিবরাইল কেন বললেন? রাসূলের কাছে এক লোক কাঁদছিলেন। রাসূল জিজ্ঞেস করলেন তুমি কাঁদো কেন? তো বলছে, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহকে এবং পরকালকে দেখে আমার খুব ভয় হয়। আমার মরণ হবে, মরণের পরে আমার কবর আছে, কবরে আমাকে হিসাব নিতে হবে, কবরের আপনার শাস্তি আছে, শাস্তি আমাকে উপভোগ করতে হবে, তারপরে ইয়াউমাল কিয়ামতের সামনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা আমার অত্যন্ত ভয় হয়। আমার জাহান্নাম আছে, জান্নাত আছে, আমি যদি জাহান্নামে চলে যাই, আমার এই শরীর জাহান্নামের আগুনে পুড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার চোখের পানি পড়ে, চোখের পানি বের হয়। রাসূল বলছেন ওই মুমিনের এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভে যেতে বাধ্য। তাহলে এমনি করে তো আমাদের কাঁদতে হবে, নাকি বলেন? আমাদের এমনি করে কাঁদতে হবে, আমাদের কাঁদতে হবে। কান্নার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা কাঁদো আমার কাছে, আমি তোমার কান্না কবুল করব। বান্দা ওঠো, ঘুম থেকে জেগে ওঠো, ওযু বানাও, সালাত আদায় করো, তোমার সালাত কবুল করব। আমি হাদিস একটা তো পড়েছি, হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। হাদিসটি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুযোগ দেওয়ার জন্য, বান্দিকে সুযোগ দেওয়ার জন্য, আমার মা ও বোনদেরকে সুযোগ দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য, বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 1/3 নিম্নতম আসমানে হাজির হয়ে যায়। 1/3 মানে ধরে নিন এখন 3:30 রাত্রি 3টার সময়, রাত্রি 2 ভাগ চলে যায়, 1 ভাগ থাকে, এটা হলো 1/3। এটা হযরত আবু হুরায়রা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের 1/3 আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিম্নতম আসমানে হাজির হন এবং হাজির হয়ে বলতে থাকে, কেমন আছো, যে মাইয়াদুনি ফাস্তাজিবু লাহু, তোমরা আমার কাছে দোয়া করো, আমি নিম্নতম আসমানে হাজির। ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি আমাকে ডাকো, দোয়া করো আমার কাছে। আমি বলতেছি, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদের দোয়া আমি কবুল করব। বান্দা তোমরা ওঠো, আমার কাছে দোয়া করো। বন্ধুরা আমার, সেই টাইমে আমরা কি করি? আমরা ঘুম পাড়ি, আমরা ঘুমিয়ে যাই। কথা ঠিক না ঠিক? আমরা ঘুমিয়ে যাই, ডাকি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপরে তোমরা কে ঋণ ব্যক্তি আছো, কে অভাবে আছো, কে খেতে পাও না, প্রচুর ঋণে জর্জরিত, তোমরা এই রাত্রিতে উঠে আমার কাছে ইবাদত বন্দেগী করো আর আমার কাছে ঋণ মাপ চাও। আমি রব্বুল আলামিন তোমাদের অভাব দূর করে দিয়ে তোমাদের ঋণগুলো আমি মওকুফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, ওই রাত্রিতে আল্লাহর কোন বান্দা যদি উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তার প্রার্থনা কবুল করব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব।
বন্ধুরা আমার, এই গভীর রাত্রিতে, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্নতম আসমানে হাজির হয়ে যায়, যেমন আমার ছোট্ট ভাই রিপন, আমার ছোট্ট ভাই শিপন, আমার 14 বড় ভাই রঞ্জন আলী সাহেব যে মারা গেলেন, আমি যদি নিয়াতি করে থাকি রব্বুল আলামিন অন্তত 3টা ভাইয়ের জন্য, বাবা মায়ের জন্য আমি রাতের 1/3 উঠে ওযু করে আমি তোমার জায়নামাজ বিছায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে আমি কাঁদবো। আমার বৃদ্ধা পিতামাতা, আমার গর্ভধারিণী মা, আমার জগৎ জননী মা মৃত্যুবরণ করে আল্লাহ কবরে শুয়ে আছে, অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমি জানি না। আল্লাহ আমার আব্বা এবং আমার আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। 3.5 হাত অন্ধকার কবরে আমার মা জননী শুয়ে আছে, মায়ের কবরকে তুমি প্রশস্ত করে দাও, কবরের আযাব মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু। বান্দা তুমি আমার কাছে তোমার পিতামাতার জন্য ক্ষমা চেয়েছো, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চেয়েছো, আমি রব্বুল আলামিন নিস্তব্ধ পৃথিবী, দোয়েল শ্যামা পাপিয়া ঘুমন্ত, সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, বান্দা বান্দি এই সময়ে তোমরা আমার কাছে আমার দরজাতে নক করে চিৎকার করে করে বলছো রব্বুল আলামিন আমার মা, আমার আব্বা, আমার ছোট ভাই বড় ভাই মৃত্যুবরণ করেছে, তাদের ক্ষমা করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে। তার গর্ভধারিণী মা, তার জগৎ জননী মা, তার পিতা, তার ভাই বোন সবার গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই সুযোগটা কে দিয়েছেন? হাদিসটা তো আমি বুখারী শরীফ থেকে পাঠ করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজুলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকি সালাসাল লাইলি ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু ওয়া মাইয়াসালনি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু। রাওয়াহুল বুখারী। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই পিতা মাতাকেই তো আমরা বেশি বেশি করে আমাদের খেয়াল রাখতে হবে। বেঁচে আছে, মা বাবা মরে গেছে, মনে পড়ছে আজকে, কত যে মনে পড়ে। গভীর রাত্রে আমি মাওলানা মামুন বিন জয়নাল আবেদিন ওয়াজ করে রাত্রি 1টা-2টোতে বাসায় যাওয়ার পরও দেখেছি আমার আম্মা দক্ষিণা দরজা খুলে বসে আছে, বলছে বেটা এত রাত্রি, গভীর রাত, তুমি এত রাত্রিতে আসছো, আমার যে ঘুম হয় না। বলতাম আম্মু তুমি ঘুমিয়ে যাওনি কেন? বলতো বাবা তুই আজ আসিসনি, এই জন্য তো আমার ঘুমও আসে না, আমি তোর দিকেই চেয়ে আছি। বন্ধুরা আমার, আজকে যারা এখানে বসে আছেন, যারা আজকে ওয়াজ নসিহত শুনছেন, দেখেন তো কত মানুষের মা আজকে কবরে শুয়ে আছে। আপনি অনেক কিছু ভালো মন্দ খাচ্ছেন, আত্মীয় স্বজন আপনার বাসায় ফিরছে, আপনার মন তো বারবার চাইছে আমার মা যদি থাকতে, এমনি করেই তো আমার মায়ের মুখটা আমি দেখতে পেতাম। আজকে সেই মায়ের মুখ আপনি দেখতে পাচ্ছেন না, আব্বার মুখ দেখতে পাচ্ছেন না। সম্মানিত শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যদি পিতামাতাকে ভালোবেসেই থাকেন, এমনি করে ইবাদতে মশগুল থাকেন, গভীর রাত্রে তো ওঠেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহকে যা বলবেন আমার আল্লাহ তাই শুনবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই জানেরা আমার, আমার সোনামণিরা, মা ভগ্নীরা, আমার সুন্দর ভালো লাগছে আমার মা ভগ্নীরা ভালো ওয়াজ শুনতেছেন। আমি আপনাদের বলতে চাই, মা বোনেরাই তার পিতা মাতাকে বেশি ভালোবাসে, ছোট ভাইকে বেশি ভালোবাসে, বড় ভাইকে বেশি ভালোবাসে। আজকে বড় ভাই মারা গেল, কত বোন ভাইয়ের জন্য কাঁদে, ছোট ভাইরা ব্যাকুল, ভাতিজারা বেটারা কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। আজকে কত সুন্দর লাগছে, আজকে তারা কাঁদতেছে। আল্লাহ এই কান্নাটা কবুল করে নিয়া, 3জন ভাই মৃত্যুবরণ করেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে আপনি জান্নাতের বাগানে পরিণত করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে মৃত্যুর
পরে যদি আপনার এমনি উদ্দেশ্য থাকে আমার মা বাবার কবরের আযাব মাফ করার বুদ্ধিটা, প্রক্রিয়াটা, প্রসেসটা যদি আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে আপনি পেয়ে যান, কোন আলেমের কাছ থেকে যদি পেয়ে যান, তাহলে এখন আপনার বাবা মা বাসায় বেঁচে আছে, তাহলে আপনার কি করণীয় দরকার? তাহলে এখন আমাকে আপনাকে কি করতে হবে? তাহলে এখন আমাকে আপনাকে মায়ের হুকুম, বাবার হুকুম মানতে হবে, আর বাবা মাকে পর্যাপ্ত পরিমাণ মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কি কথা ঠিক না বেঠে? সম্মানিত শুনি, যে সকল তরুণ যুবকেরা আছে আজকে এই মাহফিলে আল্লাহর কাছে আসমানের পবিত্র নিচে, পবিত্র জমিনের উপরে আল্লাহকে হাত উঁচু করে দেখিয়ে দিতে চাই, রব্বুল আলামিন আমার পিতামাতা বেঁচে আছে, তাদের হায়াত দাও, পিতামাতার খেদমত করার সৌভাগ্য আমাকে দান করো। সবাই একটু হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হাত আপনারা সবাই নামেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসাতে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين والجار ذي القربى والجار الجنوب والصائب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب মান কানা মুকতালান ফাখুরা। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা আমার ইবাদত করো, আমার সঙ্গে আর কাউকে শরীক বানায়ো না। আমার সঙ্গে ইবাদত করতে গিয়া আর কাউকে, কোনো ইলাকে, কোনো রবকে আর দ্বিতীয় রব বানায়ো না। তোমরা শিরিক করো না, তোমরা শিরিক করো না, আমার ইবাদত করো, আর পিতা মাতার সাথে শুদ্ধ ব্যবহার করো, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। বন্ধুরা আমার, আর নিকটাত্মীয়র সাথে ভালো ব্যবহার করো, মিসকিনের সাথে ভালো ব্যবহার করো, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করো। আজকের এই আমার ছোট ভাই মিলন এবং আমার ছোট ভাই লিটন, একটা ভাষা আমি মধ্যাহ্ন ভোজের টাইমে পেয়েছি, ওনারা বলেছে এই অনুষ্ঠান করেছে এই জন্য আমার বাড়ির অনেক আত্মীয় স্বজন, গরিব মিসকিন, এদের তো হক আছে, এই হকটা আদায়ের জন্য এই ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কবুল করলেও অনেক সওয়াব, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। বন্ধুরা আমার, আমার সময় আছে আর 10 মিনিট আমার সময় রয়েছে। আপনারা সবাই অবগত রয়েছেন, সুদূর সিরাজগঞ্জ থেকে আগত প্রধান বক্তা উপস্থিত রয়েছেন, উনি আছেন। আমার বক্তব্যের পরে উনি বক্তৃতা দিবেন। আমি আপনাদের এই 10 মিনিট একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের দ্বারে মিসকিন আসে, অসহায় মুসাফির, অসহায় মৌলভী সাহেবের মতো জুব্বা পরে, পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে আপনাদের মসজিদে সালাত আদায় করে, আসার পর আপনাদেরকে অনেক আবদার করে না, মসজিদ আবদার করে, আমি অসহায়, আমি মুসাফির, আমাকে কিছু সহযোগিতা করুন, সাহায্য দিন, আর্থিক সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সকল অসহায় মুসাফিরকে তুমি সাহায্য করো, সহযোগিতা করো, এটা তোমরা করো। খবরদার অহংকার করো না, অহংকার করে গামাত করে মিসকিনকে তাড়িয়ে দিও না, এতিমের খালা ধাক্কা দিয়ে বের করে দিও না। তুমি যদি এইটা করো, আমি রব্বুল আলামিন, তুমি ব্যামাকধারী, অহংকারকারী, আমি আল্লাহ, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাখুর, অহংকারকারীকে আমি রব্বুল আলামিন ভালোবাসি না। লা ইউহিব্বুল, আমি আল্লাহ মহব্বত করি না তাদেরকে। তাহলে আমরা আর অহংকারী হব না। বন্ধুরা আমার, এটার কারণে অনেক সময় মা বাবাকে, অনেক সময় ছেলেরা পর করে দেয়, বিয়ে শাদী করার পরে 6 মাস, 1 বছর, 2 বছর পর বলে, বাবা এখন পৃথক হতে চায়, মা এখন পৃথক হতে চায়, তোমাদের সাথে আমার আর সাথ নাই। আমার নতুন বইয়ের কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে 10 মাস 10 দিন মা বাবা কষ্ট করেছে, মা কষ্ট করেছে, গর্ভে রেখেছে, সেই মাকে আমরা ফেলে দিতে চাই। এমনটি যদি আমরা না করি, হাত উঁচু করে আল্লাহকে দেখান যে এরকম করবো না। সবাই বলেন সুবহানাল্লাহ, একটু হাত উঁচু করেন। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তুমি দোয়া কবুল করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী,
কি জিনিস দেখেন, সোয়াবুল ইমানে ইমাম বাইহাকী বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ছেলে যদি তার পিতামাতার দিকে নেক নজরে একবার দৃষ্টি দেয়, কোন সন্তান যদি তার পিতামাতার দিকে নেক নজরে একবার দৃষ্টি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি মকবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ, কত বড় সওয়াব! আপনি পিতামাতাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার রাসূল বলছেন একটা বাইতুল্লাহ শরীফে হজ করতে যাবেন 6 লাখ 6.5 লক্ষ টাকা খরচ করে, ওই যত সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামাতে দিবে বাড়িতে বসে থেকে। তাহলে এখন পিতামাতাকে ফেলে দেব না পিতামাতাকে আমি খেদমত করব, কোনটা? চিৎকার করে বলেন কোনটা করতে হবে? তাহলে রাসূলের কথা মানতে হবে। আমার এই সওয়াব আমার প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক সাহাবীকে, তোমার পিতামাতা কি বাসায় আছে? বলছেন হে আল্লাহর রাসূল, আমার পিতা এবং মাতা দুটোই আছে। রাসূল বললেন দুটো জান্নাত তোমার বাসায় আছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এমনটি আমরা যেন না করি। তবে হ্যাঁ, অনেক করলা, অনেক শিয়ানা নারীর সাথে আপনি পেরে উঠছেন না, অনেক পুত্রবধূ, অনেক বইয়ের সাথে স্ত্রীর সাথে আপনি পেরে উঠছেন না। আপনাকে অভিনয় করে কৌশল হিকমা আপনাকে ওই কাজে লাগাতে হবে, লাগিয়ে আপনার পিতামাতাকে আপনাকে দেখতে হবে। সম্মানিত সুধী, আমি একটা কথা বলতে চাই, সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কি জিনিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পিতা মাতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সন্তুষ্ট হয়ে যায়। কোন পিতা মাতা সন্তানের উপরে যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তড়িৎ গতিতে তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে পিতা মাতার মনে আঘাত দেওয়া যাবে না, এটা আপনাকে আমাকে মানতে হবে। বন্ধুরা আমার, অনেক সময় দেখেন আজকে জান্নাত জাহান্নামের যে পরিস্থিতি আপনাদের শোনানো হলো, অনেক সময় যে অনেক মানুষ কেটেই বসে, যারা পরকালই নাই, নাকি বলেন? মৃত্যুর পরে পরকালই নাই, তো আমরা আর জাহান্নামকে করে ভয় করবো কেন? হ্যাঁ, এরকম কথা বলে না? এরকম কথা বলে। আমাদের আশেপাশে একজন লোক আছে, কি বলে জানেন? আরে হুজুররা জান্নাত জাহান্নামে, জান্নাতের লোক দেখায় আর জাহান্নামের ভয় দেখায়। আরে বুদ্ধি আমরা পেয়ে গেছি, আর কোনো অভাব নাই, ভয়ও নাই, আর কোনো চিন্তা ভাবনা নাই, বলে বুদ্ধি আমরা পাইছি। বলে কি? বলে ফেরেশতারা তো অতি পুত পবিত্র, কথা ঠিক না ঠিক? না অপবিত্র, না নোংরা মনের লোক, না নোংরা মনের বস্তু ফেরেশতারা? প্রশস্ত মনের পবিত্র বস্তু ফেরেশতারা। ফেরেশতারা কি সে বলতেছে যে বুদ্ধি একটা পাইছি, আর মৃত্যু করেও ভয় নেই, জাহান্নাম দেখেও আমার আর ভয় নাই। বলে কি গো, কি বুদ্ধি পেয়েছেন? বলে আরে সর্বনাশ করেছে আমাকে, আমি বলে যাব মৃত্যুর পরে আমার দুটো কথা শুনতে হবে। কি কথা? ছেলে মেয়েকে বলে যাব, তারা যদি শুনে তাহলে আমার আর কবরের আযাব কিছু হবে না, আমি আমার জাহান্নাম আমি আর যাব না, ইনশাআল্লাহ আমার কথা শুনলেই হবে। বলে কি বুদ্ধি গো? তো বলতেছে, হুজুর কি আর বলবো আপনাকে, আমার ছেলে মেয়েকে বলে যাব আমি যখন মারা যাব কবরে 1 প্যাকেট সিগারেট আর 1 প্যাকেট মেজদানি দিয়ে দেয়। কিছু বুঝলেন? বুঝতে পারছেন যে কবরে 1 প্যাকেট দামি সিগারেট বেনসন আর 1 প্যাকেট দিয়াশলাই মেজদান আমাকে দেয়, তারপর আমি কোথায় যাই ওটা আমিই দেখে নিব। তখন সে বলতেছে কি করবেন? তো বলছে যে তখন মুনকার নাকির আসবে। মান দিনুকা মান রব্বুকা প্রশ্ন করে না, মান রব্বুকা, তোমার রবকে? তখন তো সে জিন্দায় কথা বলবে না, না মরার মতো চুপ করে বসে থাকবে। তখন না পারলেও সে বলবে, আর পারলেও সে জবাব দেবে। তাহলে তার তখন জীবন থাকবে না থাকবে না? তখন বলতেছে যে তখনই আমি ওই সুযোগেই আমি ম্যাচ দিয়ে ওই সিগারেট ধরাবো, সিগারেট ধরায় টানতে থাকবো, ধোঁয়া ছাড়বো, আর পবিত্র বস্তু ফেরেশতা আমার কবর থেকে ওরা নিজেরাই পালিয়ে যাবে, আমার কাছে আর আসবেও না, হিসাবও দেওয়া লাগবে না, আমার আর কোনো চিন্তাই নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে দেখছেন কত রকমের মানুষ, কত বুদ্ধি, কত হিকমা কৌশল, কত চালাকি, বাটফারি, চিটার মানুষে ভরপুর দুনিয়াতে। দেখছেন কত চিটারি গো, তারপরে আল্লাহকে দেখে ভয় করে না। আমার এলাকার মানুষ ভয় করে নাকি বলেন? এই কাজীপাড়া, এই পাড়ার মানুষ আল্লাহকে দেখে ভয় করে নাকি বলছেন?
আল্লাহকে দেখে ভয় করে। সম্মানিত সুধী, আর একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনি যদি জীবনে কিছু করতে চান, ভালো আশা করেন, তাহলে আল্লাহ পরে রাসূলকে আপনাকে মানতে হবে। কি কথা ঠিক না? ওটা আল্লাহকে মানতে হবে, আনুগত্য করতে হবে, আর রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ আমাদের রব, রাসূল আমাদের নবী এবং রাসূল। কি কথা ঠিক না? ঠিক বলেন। ঠিক, তাহলে তিনাকে মানতে হবে। আমি একটা ইংরেজি পড়েছি, আপনাদের খেয়াল আছে? আমার ওয়াজ শেষের দিকে তো, এই জন্য আমি ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে মানতে হবে কাকে? এক আল্লাহকে, আর দ্বিতীয় রাসূলকে আমাদের মানতে হবে। যদি মানি, তাহলে কিয়ামতের দিনও আমার আর কোনো চিন্তা নাই। আমি তো রাসূলকে মেনেছি, আমি তো আল্লাহকে মেনেছি। যত সর্বনাশ হোক, যত আযাব গজব আসো, আপনি যদি আল্লাহ এবং রাসূলকে মানেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনি কিয়ামতের দিনেও লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানতে হবে কাকে? আল্লাহকে আর রাসূলকে, নাকি না মাওলানা মামুনুর রশিদ এই এলাকার মুহাদ্দিস মানুষ, তাকে মানবেন? হ্যাঁ, আমাকেও মানা যাবে না। আমার পরামর্শগুলো গ্রহণ করতে পারেন, উপদেশ যদি পছন্দ হয়, কোরআনের মোতাবেক হয়, রাসূল মোতাবেক, তাহলে আমার উপদেশ পরামর্শ আপনি মানতে পারবেন। নইলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ এবং রাসূলকে মানতে হবে। জজ বার্নার্ড সই কথাটি বলেছেন, একজন খ্রিস্টান পাদ্রী। উনি বলেছেন, sooner or later a time will surely come when the world be failed to admit that the only means true and unstable is to follow the perfect teaching and example of the holy prophet. সুবহানাল্লাহ বলেন। জজ বার্নার্ড শো খ্রিস্টান মানুষ, উনি বলছেন, শীঘ্রই হোক অথবা বিলম্বই হোক, এমন এক সময় আসবে তখন সমগ্র বিশ্ববাসী স্বীকার করতে বাধ্য হবে যে তার সকল সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো মহানবীর পূর্ণ শিক্ষা এবং তার দৃষ্টান্তগুলির অনুসরণ করা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান মানুষ যদি বলে রাসূলকে মানতে হবে, আমরা মুসলমানেরা কি আমরা বলি? আমরা বলি না, আমরা বলি না। আরো কি কয় জানেন? আরো ঝাড়ে জঙ্গলে বসতে ভালোবাসি। ঝাড়ে জঙ্গলে বসে দেখেন এরকম করে। আমি বলছি, কি গো, কি চালাচ্ছ তুমি, না কি ব্যাপার, কি করো, ব্যাপারটা কি? হাত রলতেছ আর জঙ্গল থেকে বেরোচ্ছ কেন? এই ছেলে, তুমি জঙ্গল থেকে বেরো কেন? হুজুর কোনো কথাবার্তা নাই, চুপচাপ দাঁড়িয়ে গেছে। আয় বলো, ঠিক করে বলো। আমি হুজুর মানুষ, মিথ্যা কথা বলবো না। কি করছিলে? বলে, হুজুর লজ্জা লাগে। এটা কি বলা যায়? শরমের ব্যাপার। বলো বলো। তো বলছে, হুজুর বলতেই হবে, গাঁজা খাচ্ছিলাম। গাঁজাই তো ডলে নাকি? গাঁজা ডলে না? বুঝতে পারছে আপনার এলাকার মানুষ মনে হয় এইরকম না, এই জন্য আপনাদের মনে হচ্ছে না, বলতে পারছেন না। আমার এলাকা তো প্রচুর প্রচুর। আপনি যখনই দেখবেন দুপুর বেলা তো যদি যান, জঙ্গল থেকে বেরোচ্ছে। সন্ধ্যার পরে রাত্রি তো জঙ্গলে বসে, ভয় আছে, মান সম্মানের ব্যাপার আছে, গাঁজা টানে। আবার কিছু কিছু মানুষ আছে, আমরা তো বহু দূরে যাই। আমি এবার ইয়েতে গেলাম, তো এদের দিনাজপুর থেকে ফেরত আসলাম, শেষ করে দেবো বন্ধু, বুঝছেন? চাপাই এলাকা তো যাইও, সব দিকে এরকম ডলে, ডলা বাদ নাই। তবে আমার ঝিনার মানুষ মনে হয় ডলে না, এরা মনে হয় কাশফোন চালায়। হ্যাঁ, সব দেশে আসে, নাউজুবিল্লাহ। তাহলে এমনটি আর করবো না। সিগারেট ধূমপান থেকে বাঁচতে হলে আমি কিছু কথা বলতাম, তো যাই হোক, সময় নাই, যেহেতু প্রধান আকর্ষণ রয়েছে আপনাদের। আমি আপনাদের এলাকার একজন আলেম। আল্লাহ দোয়া রাখবেন, আল্লাহ আমাকে বহুদূর পর্যন্ত নিয়ে যায়। আমি প্রায় জেলাতে গেছি এবং অনেক জেলা আমার বাদ আছে। আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ নিয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই আরো একটা জিনিস করবো, প্রধান বক্তা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা থাকবো, এবং শেষ মোনাজাত না করে আমরা এখান থেকে উঠবো না। আজকে দোয়া হবে। আজকে দোয়া আমাদের বড় ভাই, ছোট ভাই সবাই মারা গেছে, চাচা চাচি মারা গেছে, সবার জন্য দোয়া হবে। এই দোয়াটা করে আমরা এখান থেকে সবাই উঠবো, নাকি বলছেন? নাকি বলছেন? এটা এটা এই কাজটা করবেন, ক্ষমতার এই কাজটা করবেন। আর একটা কথা বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এটা হয়েছে। অন্যায় দেখেছেন, রাসূল প্রতিবাদ করেছেন। আপনার জেনা কাজী পাড়াতে, জেনা রেলগেটে, জেনা কারিগর পাড়ায়, যিনি মিস্ত্রি পাড়ায় যদি অন্যায় হয়, একা যদি না পারেন 10 জন গুছান, গুছাই প্রতিবাদ করেন। কি কথা ঠিক না? বেটে প্রতিবাদ করেন, অন্যায় প্রতিবাদ করেন, মৃত্যুবরণ করেন। আল্লাহর কসম করে বলছি, কবর আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ আমার শেষ। আপনারা সবাই ভালো থাকেন।
সুখে থাকেন। তবে 1 মিনিট একটি কথা বলি, একটু শোনেন। আমাদেরকে অনেক প্রশ্ন করে যে আল্লাহ আছে কি নাই, তা ঠিকই নাই, এরকম কথা হয় না? আল্লাহ আছে না নাই। আমি একবার কুষ্টিয়া দৌলতপুর চেনেন না আপনারা? দৌলতখালি ওয়াজ করতে গেছি। ওয়াজের শেষে এসে ভেড়ামারা রেল স্টেশন আন্তনগর ট্রেন ধরবো, আমি ইয়েতে আসবো, বাইপাসে আসবো, এই পর্যন্ত। তো আমাকে জিজ্ঞেস করছে, হুজুর তো আপনার পোস্টার দেখেছি ওই দৌলতপুর থানার আশপাশ দিয়ে, আপনার মৌলানা মামুন বিন জয়নুল আবেদিন। যে আমি মৌলানা মামুন বিন জয়নুল আবেদিন দৌলতখালি ফুটবল মাঠে ওয়াজ করে আসলাম। তো বলছে, হুজুর একটা আপনার কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর দিয়ে আমি ওয়াজ শেষ করে দেবো। প্রশ্ন সেটা হচ্ছে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যারেরা প্রমাণ করেছেন দেয়ার ইজ নো গড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহই নাই। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহই নাই, তো আপনি জান্নাত জাহান্নামের ওয়াজ করছেন, আল্লাহকে মানতে হবে কথা বলছেন, রাসূলকে মানতে হবে কথা বলছেন, এটা তো আমাকে কেমন লাগে। তখন আমি বললাম, যুবক, আমি তো একটু এই টি স্টলে এসেছি, একটু গরম গরম পানি আর একটু চা খাবো, পান করবো, এটার জন্য আসলাম, আর তোমরা এই কথা বললা। তো আমি বললাম, বাবু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি পাস করেছি? বলে, অনার্স পাস করেছি, আমি ফিজিক্সের পুরো অনার্স পাস করেছি। বলো, তাই? বলছে যে হ্যাঁ। আমি যদি একটা কথা বলি যে আল্লাহ আছে, তুমি এটা কি মানবা? তো বলছে যে হুজুর, সত্যি যদি আল্লাহ আছে প্রমাণ করতে পারেন, আমি মানবো। সুবহানাল্লাহ বলেন একটু। সুবহানাল্লাহ। আমার মনে বল আসলো যে আমি অবশ্যই এটা প্রমাণ করে দিতে পারবো। বন্ধুরা আমার, তাহলে একটা যুক্তি শুনেন। বর্তমান আধুনিক বৈজ্ঞানিকগণ গবেষণা করে বলছেন যে উল্কাপিণ্ড হচ্ছে আকাশের ক্ষুদ্র ক্ষুদ্র তারকারাজির অংশ। উল্কাপিণ্ড কি? আকাশের ক্ষুদ্র ক্ষুদ্র তারকারাজির অংশ। বিজ্ঞান প্রমাণ করছে, সায়েন্স প্রমাণ করছে। এই যে এরা আকাশে অবস্থান করে, আকারে বড় ইটের সমান হয়ে থাকে। এরা 33 বছর পর একবার সূর্যকে প্রদক্ষিণ করে। কত বছর পর? 33 বছর পর একবার সূর্যকে প্রদক্ষিণ করে। আমার এই কথাটা কোথায় পাবেন? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আপনার হামিম শেষটা সূরার ভিতরে, তাফসিরের ভিতরে এই সুন্দর যুক্তিটা তুলে ধরেছেন। তাহলে কি বিজ্ঞান প্রমাণ করছে যে তারকারাজি হচ্ছে, উল্কাপিণ্ড হচ্ছে তারকারাজির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এর আকাশে অবস্থান করে, আকারে বড় ইটের সমান হয়ে থাকে, আর 33 বছর পর একবার সূর্যকে প্রদক্ষিণ করে। আমি বললাম, যুবক কথাটা ঠিক। উনি অনার্স করা লোক, তো ফিজিক্স ভালো সাবজেক্ট, আরো অনেক সময় দর্শনের অনেক ছাত্র ছিল, তারাও ছিল। তারা বলছে যে হুজুর আপনার এই কথাটা ঠিক। তা আমি বলতে চাই, যুবক একটা জবাব দাও তো বাবা। বলে, হুজুর কি জবাব? তো বলো যে 33 বছর পর একবার সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে, ঘুরে। এই ঘোরানোর একজন মালিক আছে না নাই? ঘোরানোর মালিক আছে না নাই? সূর্য উঠে না, ডোবে না? চন্দ্র আকাশে দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। কে উঠায়? এক আল্লাহ। 33 বছর পর সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে, এটা এই মালিক একজন আছে না নাই? যুবক বলছে, আমি বললাম, যুবক তুমি একটু ভেবেচিন্তে উত্তর দেবা, এর মালিককে। যুবক বলছে, টি স্টলে যত লোক ছিল তারা বলছে, হুজুর অবশ্যই মালিক আছে, ওই মালিকই ঘোরাই। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, ওই মালিকই হচ্ছে আমাদের রব, তোমার রব, তোমার আল্লাহ। যুবক তুমি ভেবে দেখো। যুবক চিন্তা ভাবনা করে বলছে, হুজুর চায়ের দাম আর পুরীর দাম আপনাকে দিতে হবে না, আমি বিল দেবো, হুজুর মাপ চাই। বল, আপনার মতো একজন টিচার যদি বিশ্ববিদ্যালয়ে পাইতাম, তাহলে আমার জীবন ধন্য হতো, আমি এর আগে মুসলমান হয়ে যেতাম। হুজুর আসলে আমি এখানে প্রকাশ করে বলছি, আমি আগামীকাল, আগামীকাল থেকে সালাত আদায় করবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য বলি সায়েন্টিফিক ডিসকাস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনাদের এগুলোই বেশি বেশি করে শুনতে হবে। আমার ছোট ভাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আকর্ষণ, আমাদের সিরাজগঞ্জ থেকে আগত কোরআন হাদিসের আলোচক এবং আন্দোলনকারী, আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, উনি আমাদের সামনে এসে গেছে। আমি তো আপনাদের সেই মামুন ডাক্তার, নাকি বলেন, দোকানে বসে বসে পুরি ভাজ করে দিতাম, সেই মানুষটি আজকে ওয়াজ নিয়ে আপনাদের সামনে এসেছি। আবার যদি কোনোদিন আসি, ইনশাল্লাহ আপনাদের এই সোনাবরণ মুখগুলো দেখে আমি আমার কুরআনুল কারীম, রাসূলের হাদিস থেকে কথা বলবো। আজকের মতো এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন, এই কামনা করে শ্রদ্ধেয় সভাপতি সাহেবকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পরিশেষে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।